ঈদ ঘনিয়ে আসায় বিভিন্ন জেলায় জমে উঠেছে পশুর হাট। তবে নেত্রকোনার কোরবানির হাটে বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে। গেল 4 দিন ধরে চলা বৃষ্টির কারণে হাটগুলোতে গরু নিয়ে বিক্রেতারা আসলেও ক্রেতা নেই। এতে বিপাকে পড়েছেন বিক্রেতা ও হাটের ইজারাদাররা। বিক্রেতারা বলছেন 2-1 ক্রেতা আসলেও দরদাম করে না কিনেই চলে যাচ্ছেন। নেত্রকোনায় চলতি বছর চাহিদার চেয়ে 28,000 বেশি পশু প্রস্তুত করা হয়েছে। নাটোরের বৃহত্তম তেবাড়িয়া হাট জমে ওঠে ক্রেতা বিক্রেতার সমাগমে। হাটে বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবারের হাটে গরুর দাম অনেকটাই কম। হাটের নিরাপত্তায় জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করেছে। এদিকে ঈদকে ঘিরে মৌলভীবাজার জেলায় প্রস্তুত করা হয়েছে 80,637টি পশু। এসব পশুকে প্রাকৃতিক উপায়ে লালন পালন করেছেন খামারিরা। অবৈধভাবে সীমান্ত দিয়ে গরু চোরাচালান বন্ধ রাখার দাবি জানিয়েছেন খামার মালিকরা। দামের পরিমাণ একেবারেই কম, ক্রেতা নাই বললেই চলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো, গরুর আমদানিও ভালো আছে। সামনে দিতে খামারে চালানি সম্ভব না, অবস্থা একেবারে খারাপ হয়ে যার দিন দিন। আজ ইন্ডিয়ান গরু আইয়ারি আমরা যত খামার আছে সব খামার দে সব ব্যাপারে মনে হইলে লসে গিয়ারি জিও করা লাগে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রূপগঞ্জের শিমুলিয়া হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM রোবেল মাহমুদ। রোবেল, হাটে বেচা কেনা কেমন দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারাকে কি বলছেন জানাবেন। জি ছাদিয়া, যেমনটা জানাচ্ছিলাম, আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে ঢাকার পূর্বাচলের পাশে এবং রূপগঞ্জের মধ্যস্থল এবং গাজীপুরেরও কিন্তু যে মধ্যস্থলে একটি হাট রয়েছে, সেটা কিন্তু শিমুলিয়া একটি হাট রয়েছে। সেই হাটটি কিন্তু শুধু ঈদের জন্য নয়, এই হাটটি কিন্তু সারা বছর ব্যাপী কিন্তু এই হাটটি এখানে ঐতিহ্যবাহী একটি হাট হিসাবে এখানে পরিচিত। তবে আমি যেমনটা জানাতে চাই যে এবার যে সামনে ঈদুল আজহাকে সামনে রেখে কিন্তু এই শিমুলিয়াতে কিন্তু অনেক গরু এসেছে। তবে আসলে জানেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু দেখা যায় যে এই যে পেক কাদা পুরা মাঠ কিন্তু তেমন কিন্তু আমরা দেখাতে পারছি না আপনাদেরকে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ যে গরুগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে এসেছে। তবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার গরু যে বেচাকিনিটি রয়েছে, এখন পর্যন্ত যারা এখানকার যে পাইকার রয়েছে বা যারা এখানকার ক্রেতা বিক্রেতা যারাই কিন্তু আছে, তারা কিন্তু আমাদেরকে বলেছেন এখন পর্যন্ত আমরা আজকে। ধন্যবাদ আপনাকে।